Hello and welcome to another episode of Flavoured Fantasia. আমরা আজকে আপনাদের কাছে যেটা প্রেজেন্ট করব, that's a traditional sweet. However, it originates from somewhere foreign. And আমরা নিজেদের মতো করে we will add a little bit of fusion in it because as the old English says, variety adds spice to life. আমরা আজকে শিখব নলেন গুড়ের ফিরনি. Before we go into the details, Phirni kolkata is not an Indian word, it's a Persian word. আর Phirini ওইখান থেকে হিন্দিতে অ্যাডাপ্ট করা হয়েছে। বাংলায় আমরা যেটাকে জানি ক্ষীর, কিন্তু এখানেও ক্ষীর কথাটা কিন্তু আদতে বাংলা ডিকশনারিতে উদ্ভাবন নয়। ক্ষীর কথাটা এসছে কিছুটা সংস্কৃত থেকে, যেখানে তার উচ্চারণ ছিল খিসির বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট। তারপর ওইখান থেকে অপভ্রংশ হয়ে উড়িয়াতেও আছে ক্ষীর, আমাদের বাঙালিদের অতি প্রিয় ক্ষীর। কিন্তু আমরা যে ফিরনিটা আজকে শিখব সেটা হচ্ছে নলেন গুড়ের ফিরনি। প্রথমেই বলেছিলাম ভ্যারাইটি অ্যাডস স্পাইস টু লাইফ, ফিউশন ছাড়া জীবনই লেখা। আমরা প্রথমে আমাদের যে রান্না করে দেখাবেন তার সঙ্গে আলাপ করবো, which is our tradition and custom, and then we'll go to our kitchen. So first আমাদের আলাপ করবো। আমাদের আজকে রান্নাটি করে রাখবেন the first time in Flavoured Fantasia we have a chef. নমস্কার, আমি কৃষ্ণেন্দু সামাজিক থেকে এসেছি। কৃষ্ণেন্দু, first of all welcome to Flavoured Fantasia. Second হচ্ছে আমি রান্নার সম্বন্ধে যেটা জানি সেটা খেতে পারি, but you are somewhat different. You যেটা বানাবে সেটা শুনেই বুঝতে পারছি রান্না is a hobby, habit, and you have a passion for cooking. এই জিনিসটা কবে থেকে আর কোথা থেকে ডেভেলপ? দেখো, খেতে যদি তুমি না ভালোবাসো তাহলে ভালো রান্না করতে পারবে। তো আরো যে জিনিসগুলোকে শিখবে, তারপরে তো জিনিসগুলোকে খাবে, তারপরে সেটা বানাবে। প্রসেসটা তো খাওয়া দিয়ে শুরু। তার মানে মুম্বাইয়ের গভর্নমেন্ট আগেকার দিনে গোপাল ভাড় খেতে ভালোবাসতো, তারপর থেকে ধীরে ধীরে দেখলে টু স্যাটিসফাই ইয়োর হাঙ্গার তোমাকে নিজেই রান্না করে যেতে হবে। ইজ দ্যাট দ্য কেস? একদম। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা খাওয়ার বলতে গেলে তো মায়ের হাতে রান্নাটাকে সবসময় প্রেফার করি অলওয়েজ। তো আমরা যখন কাজে কর্মে ঘুরতে আনতে সব জায়গায় চলে যেতে মায়ের হাতে রান্নাটা পাওয়া যায়, তো ওটার সাবস্টিটিউট এখন হোটেল লাগিয়েছে। সেলফ কুকিংটার ব্যাপার থেকে তোমার যদি একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে। This is a point of learning for you, my friends. যদি খেতে ভালোবাসো রান্না করতেও শেখো, কারণ সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য কুকিং টু স্যাটিসফাই ইয়োর অ্যাপেটাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Krishnendu, thanks for that piece of advice. Chalo, let's go to our kitchen and let's start. Rolling and action. So friends, as promised, আমরা Flavoured Fantasia কিচেনে চলে এসেছি। ইনগ্রেডিয়েন্টস গুলো দেখানোর আগে let me share a secret. যা যা আছে সেখান থেকেই যে গন্ধ বেরোচ্ছে না, ঘামে অর্ধভোজন আমার এখানেই হয়ে গেছে। So let's start with getting to know the ingredients. Krishnendu, all yours. তো প্রথমে আমাদের ক্রাইটেরিয়া যেটা হচ্ছে কি আমাদের হাফ লিটার দুধের কোয়ান্টিটি আমাদের করা হচ্ছে। তো হাফ লিটার দুধ আমরা আগে মানে প্যাকেট কেটে এটাকে গরম করে হালকা করে রেখেছিলাম, তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করেছি। তারপরে হাফ লিটার দুধের কোয়ান্টিটিতে যাবে 50 গ্রাম চালের গোবিন্দভোগ চালের গুঁড়ো। তো 50 গ্রাম চালের গুঁড়ো আমরা মিশিয়ে এটাকে মানে ঠান্ডা অবস্থাতেই মেশালে, গরম অবস্থাতে মেশালে কিন্তু এটা জমাট বেঁধে দলগিয়ে দিয়ে হয়ে যাবে। তো এইটাকে আমরা এরকম ভাবে করে রেখেছি। আর মাঝে মধ্যে আমাদের ধুতে থাকতে হবে, নাহলে এটা জমে গেলে কিন্তু নিচের দিকটা জমতে থাকে। আচ্ছা, এইখানে আছে হচ্ছে কাজু বাটা, কাজু পেস্ট আছে এখানে, এটা কাজু আছে হচ্ছে 100 গ্রাম কাজু পেস্ট আছে, আর গার্নিশিং এর জন্য কাজু কিশমিশ আছে। আর এটা হচ্ছে গুড়টা আমাদের কি হচ্ছে নোলেন গুড় বেসিক্যালি যেহেতু লাগে, আর এখন নোলেন গুড় পাওয়াটা সবসময় অ্যাভেলেবেল, ভালো গুড় পাওয়া যায়। আমি বেটার বলবো তার সাবস্টিটিউটও আছে। তো আমরা যদি পাটালি যেটা আছে নোলেন পাটালি, সেটাকে আমরা যদি হালকা করে গরম করে জল দিয়ে একটু পাতলা করে নিই, সেম নোলেন গুড়ের টেক্সচারটাই দেওয়া একদম নোলেন গুড়ের টেক্সচার। না, অ্যাকচুয়ালি নলেন গুড়ের মতনই লাগবে। সো যদি নলেন গুড় পাওয়া না গেলে হ্যাঁ, একদম সাবস্টিটিউট হচ্ছে তোমার মানে নলেন পাটালিটা শুকনো করার থেকে আমরা গরম জল দিয়ে একটু গরম করে নেব, লিকুইড করে নেব মানে গ্রেট। আর এদিকে লাগছে হচ্ছে ক্ষীর এখানে আছে 150 গ্রাম ক্ষীর আছে। 150 গ্রাম ক্ষীর আমরা ভালো করে সিলেক্ট করে নিয়েছি পিস। তো এরকম ক্ষীরের এটা করে নিতে হবে। আর লাগবে 50 গ্রাম চিনি। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, এর মধ্যে দিস।
তো এবার 3 মিনিট শুরু করা যাচ্ছে। ফার্স্ট স্টেপ দুধ। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। রান্না বলে ব্যাপার, হ্যান্ড স্যানিটাইজার চারদিকে যা চলছে, রিস্ক নেওয়ার কোনো ব্যাপার নেই। ধীরে ধীরে চিনে খাওয়ার না অসুবিধা নেই। দুধটা আমাদের তো আমি বলেই দিয়েছিলাম যে কিরকম ভাবে করা আছে। তো আমরা একটু প্রিহিট এটাকে করে নিয়েছি অল্প করে, গ্যাসটা এখন কম আছে, তো আমরা প্রথমে এটাকে আস্তে আস্তে ঘুরতে থাকবো যাতে নিচে লেগে না যায়। এইবার ওটা আমরা অনেকটাই নাড়তে 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 এখন একটু এই এরকম ঘন করে নিতে হবে, এতটা এরকম ঘন হয়ে গেলে এইবারে হচ্ছে আমরা অ্যাডিশনাল ইনগ্রেডিয়েন্টস গুলোতে অ্যাড করতে থাকবো একটা একটা করে। প্রথমে আমরা দেবো খোয়া ক্ষীরটা, যেটা আমরা দিয়ে দিয়েছি 150 গ্রাম খোয়া ক্ষীর, এটা আমরা দেবো আস্তে আস্তে নাড়তে নাড়তে। গ্যাসটা একটু কমিয়ে দেবো, কম আছে। এবারেতে অ্যাড করবো গুড়। ক্ষীরগুলোকে আমরা মেল্ট করা পর্যন্ত আমরা নাড়তে থাকবো যাতে ক্ষীরটা পুরো মেল্ট হয়ে যায়, একদম একসাথে মিশে যায় একদম একসাথে, কম আঁচ করে। এই মেল্টিং এর রিজনটা বোধহয় যাতে ইট ডাজ নট ফর্ম এনি লাম্পস, তাই তো? একদম 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 নোলেন করে টেক্সচারের কালারটা দেখুন চলে এসেছে। এরপর অ্যাড করবো এতে কাজু পেস্ট। এইটার কি কোনো পারপাস আছে? জাস্ট ফ্লেভার। ফ্লেভার ফ্লেভার নোলেন গুলোর সাথে কাজুর ফ্লেভারটা খুব যায়। একটা জিনিস বলো, ধরো এত প্রিকশন সত্ত্বেও আমাদের কিছু স্মল লাম্পস হয়ে গেল, তাহলে ড্যামেজ কন্ট্রোল। ড্যামেজ কন্ট্রোল ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে একটা জিনিসই কাজ করে যে বেশিরভাগ দলা পাকিয়ে গেলে কাজু পেস্টটা যেটা আমরা দিচ্ছি, কাজু পেস্টটা অনেকটা হেল্প করে। কাজু পেস্ট কিরকম ভাবে হেল্প করে, যদি তোমার চালের গুঁড়োটা একটু দলা পাকিয়ে যায়, তার সাথে যদি কাজু পেস্টটা মিশে যায়, তাহলে ওটা তোমার কিন্তু কাজু পেস্টের সাথে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার মুখে চাল চাল ভাবটা আছে। চাল চাল ভাবটা আসবে না, তোমার একটু কাজু কাজু ফ্লেভারটা আসবে। তো এইটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল বলতে পারো কাইন্ড। অলমোস্ট ডান। একদম হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেওয়ার পালা। আর এটাকে আমরা এবারে আমাদের ট্র্যাডিশনাল যে বোল আছে তাতে আমরা মাটির ভাঁড়ে সবসময় এটাকে দেওয়া হয়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে মাটির ভাঁড়ের ব্যাপার আছে, আমরা অনেকে মাটির ভাঁড় জলে ভিজিয়ে দিই, ঠিক আছে? এটার কিন্তু স্বাদটা খুলে ওই মাটির ভাঁড়টাতে করে। আচ্ছা, এর স্বাদ কিন্তু ভালো করে যতক্ষণে ভাঁড়টা দুধের ফ্লেভারটা অ্যারোমাটা যতক্ষণ না তো ভাঁড় কখনো ধরবেন না, জলে একদমই ধরবেন না, তাহলে তো ভাঁড়ের মানে যে পারপাসটা দেওয়া সেই পারপাসটাই তো ভাঁড় ভালো করে মুছে নিই, তার উপর এবার ঢাকবেন। তারপরে ঠান্ডা করে নিয়ে ফ্রিজার মানে প্রেজেন্ট করবেন। এবারে আমরা ঢেলে নিই। ফাইনাল টাচ একটু গার্নিশ করে নেওয়া কাজু দিয়ে, একদম নোলেন গুড়ের ফিরনি রেডি। তো বন্ধুরা, ফিরনি ইজ রাইট হিয়ার। প্রথমে আপনাকে একটু লোক দেখাচ্ছি, বিকজ আপনারা খেতে পারবেন না, আমি খাবো। আমি কি আপনাদের ফিডব্যাক জানাচ্ছি। ওয়ান্ডারফুল। নলেন গুড়ের গন্ধ প্লাস দ্যাট ইউনিক টেস্ট অফ ফিরনি, মাইন্ড ব্লোয়িং। ভীষণ লুক, লজ্জা নেবে না, তুমি একটা মাস তোমার থেকে Honestly speaking, friends, বাড়িতে তৈরি করে দেখবেন। আমি দেখলাম, it's very easy to make and super delicious. Krishnendu, as a token of appreciation for this wonderful dish, a certificate from Flavoured Fantasia designed by Flash Photography.
থ্যাংক ইউ বাঙালি মানে ঘুরতে ভালোবাসি আমরা। সো আমাদের ট্রাভেল পার্টনার কামতা ট্যুর ট্রাভেলস এর তরফ থেকে 50% ডিসকাউন্ট ভাউচার অন এনি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল গ্রুপ অর কাস্টমাইজড ট্যুর। থ্যাংক ইউ আমি জানি না এটা কতটা অ্যাপ্লিকেবল হবে, বাট স্টিল আমাদের গিফট স্পন্সর ব্যান্ডুইজের তরফ থেকে 15% ডিসকাউন্ট ভাউচার। এই ফিরনির সঙ্গে সামঞ্জস্য রেখে উপমা রেডিমিক্সের দুটো প্যাকেট। থ্যাংক ইউ আর লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, আমাদের তরফ থেকে একটা মেমেন্টো। থ্যাংক ইউ সাউন্ড কৃষ্ণেন্দু, heartfelt thanks for this wonderful dish. আর আমি যেমন honest feedback দিয়েছি regarding the dish, you share your honest feedback as to your experience on coming here and cooking this thing. আমার তো প্রথমবার, এটা একদমই প্রথমবার, কিন্তু এখন মানে আমার প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু সেরকম কোনোদিন করিনি। কিন্তু এখন তোমার সাথে তো আলাপ হওয়ার পর যখন মানে তুমি আমাকে অ্যাপ্রোচ করলে, খুব ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারে একটা হলো, খুব ভালো লেগেছে, সেটা খুব ভালো ছিল। কাজ করতে কোনো মনে হয় না যে আমরা এখানে শুটিং করছি, আমরা এখানে মনে হচ্ছে রাম নেই। অসংখ্য ধন্যবাদ। Thank you so much. Check out the description box for the ingredients of this excellent preparation and please share your feedback in the comment section. We are sure and convinced that this recipe has brought you hooked. Like, share, and subscribe our channel for such other equally exotic delights. Do not forget to click on the bell icon. Thank you.